100 বছরও যদি আমাদের ব্রাজিল কাপ না পায়, তারপরে আমরা এই হলুদ শিবিরকে ভালোবাসবো, সিলেসাউদের ভালোবাসবো। নেইমারে তো আর বাঁচছি না ভাই, আরও যদি 10টাও কাপ পাই তবু তো এই নেইমারের মতো দুঃখী রাজপুত্রকে আর ভালোবাসা হবে না ভাই। মানে নেইমারের জন্য ভাই বেশিটা খারাপ লাগতেছে। মানে ইজি যেতাম, কয়েকটা চান্স, পেনাল্টি মিস, 1 ভার্সেস 1 মিস, তারপরে আরও কয়েকটা, মানে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। যদি নেইমার শুরু থেকে থাকতো হয়তো বা পেনাল্টি অন্তত পক্ষে গোলটা হইতো, তারপরে 1 ভার্সেস 1 যে গোলটা ছিল ওটাও ইজি হইতো। মানে কী যে হয়ে গেল, আমি মানে কথা বলারও ভাষা হারিয়ে ফেলছি। অ্যাটলিস্ট আমি চাইছিলাম অন্তত পক্ষে নেইমার ওয়ার্ল্ড কাপটা সুন্দরভাবে খেলাক, সে গোল পাক আর না পাক, সে ইনজুরি মুক্ত থাকুক, সুন্দরভাবে তার জাদু আমরা দেখবো, কিন্তু সে আশা আর হলো না। দুঃখী রাজপুত্র অন্তত নেইমারের জন্য হইলেও আমরা এই কাপটা অনেক বেশি প্রত্যাশা করছিলাম, কিন্তু আমার আইডলের জন্য অনেক বেশি খারাপ লাগে। কাপ না পাইলেও এতটা দুঃখ লাগতো না, অন্তত নেইমার যদি প্রত্যেকটা ম্যাচ খেলতো আর জাদু দেখতে পারলো এতটা খারাপ লাগতো। সামনে খেলা আমার দাদা ব্রাজিল, বাপে ব্রাজিল, আমি ব্রাজিল 17 বছর ধরে করতেছি। ভাই জান নেইমারও ঢাকা দিছে, নেইমারও 30 নিব, 30 আবার নিব, 30 ব্রাজিল কাপ নেবে ইনশাআল্লাহ। কথা শুধু সেভ করে রাখ, এই বছর আমরা নিব, 30 ব্রাজিল নেবে। যাও ভাই, টেনশন নাই ভাই, আর পাইবো, আর পাইবো ভাই, এখন আর্জেন্টিনা নিবে। আসলে আবেগ ধরে রাখতে পারতেছি না 4 বছর পর। অ্যাটলিস্ট আমি চেয়েছিলাম অন্তত পক্ষে নেইমারের জন্য হইলো এই বছর কাপটা পাক। সে একটা দুঃখী রাজপুত্র, সে আমাদের আইডল, তার খেলা দেখিয়ে আসছে, আমরা এত দূরে আসছি। তারা নিয়ে আসলে বলতে গেলে আমার শেষ হবে না, তাকে নিয়ে হাজারো লাইন আমার, মানে আমার কিছু বলারও ভাষা এখন পাচ্ছি না, মানে এমন অবস্থা। একমাত্র আমি নেইমারের জন্য চাইছিলাম অন্তত পক্ষে এই বিশ্বকাপটা আমরা জয়লাভ করি, কিন্তু শেষের দিকে কি অঘটন হয়ে গেল, মানে কখনো এটা আশা করি নাই। তো সব থেকে বড় কথা ভাই একটু কথা বলি, ভাই আপনি মুখ থেকে যাচ্ছেন কেন, কি হয়েছে? কি আছে বলার মতো অবস্থা নাই ভাই। এই বছর আসছেন, সামনে বছর জিতবেন ভাই। এক্সামিশন অবশ্য আমরা নেক্সট অবশ্য দেখব, কিন্তু সব থেকে দুঃখের বিষয় আমাদের দুঃখী রাজপুত্র, আমাদের আইডল, আমাদের নেইমার, তাকে আমরা আর পাচ্ছি না। এটা হচ্ছে সব থেকে আমাদের দুর্ভাগ্যের বিষয়। আসলে কি বলবো, ব্যাড লাক আসলে কপালে ছিল না, সব কিছুই ঠিকঠাক ছিল। আসলে আবেগ ধরে রাখা যায় না।